হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম শিল্পার লাইফস্টাইল অ্যান্ড মেকওভারে। আজকে আবার তোমাদের কাছে একটা বড় ভিডিও নিয়ে এলাম। আজকে সকাল সকাল আমরা রেডি হয়ে চলে এসেছি গঙ্গারামপুর স্টেশনে। আর জানো, আমাদের স্টেশনে এই একটাই দোকান রয়েছে। ট্রেনে ওঠার আগে কিছু স্ন্যাক্স কিনে নিয়েছি। আর আজকের ওয়েদারটা দেখো, বেশ ভালো। রোদ উঠেছিল কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছিল। ট্রেনের অপেক্ষা করতে করতে তো ট্রেন চলে এলো। ওহো, তোমাদের তো বলা হয়নি কোথায় যাচ্ছি। চলো চলো আগে ট্রেনে ওঠা যাক। এই দেখো আমার আগে তো বোন দৌড়ে উঠে গেল। আর আজকে আমরা এলাম বালুরঘাটে। এটা হলো বালুরঘাটে স্টেশন। যেহেতু আজকে সানডে, সবার ছুটির দিন, তাই সবাই মিলে প্ল্যান করেছি আজকে মুভি দেখতে যাব। আর বালুরঘাটে SBF সিনেমা খুলেছে, আর সেটা খোলার পর আমরা এই প্রথম যাচ্ছি। আর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে একটু ঝিরিঝিরি বাইরের দিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। একটু অপেক্ষা করছিলাম বৃষ্টিটা একটু কমুক, তারপরে বেরোই। আপনি 10 টাকা করে দিবেন বলছেন, 10 টাকা করে বলছে, আমি 10 টাকা করে নিয়ে যাবো। বসুন, 10 টাকা করে নেবো বললামই তো। আপনি টাকা নিয়ে কথা তো, 10 টাকা করে আসুন। বড্ড অদ্ভুত, জোর করেই আমাদেরকে টোটোতে নিয়ে যাবে। ঠিকই আছে, মুশকিলের কিছু নেই। ও 10 টাকা বলছে, আপনি 10 টাকায় যাবেন, 10 টাকাতে আমি যাবো। 10 টাকা করে যাবো, আসেন তো। আপনি আমার সঙ্গে কথা বলেন। থাক। দুজনেই ভাড়া সেম নেবে, কিন্তু জোর করে ওনার টোটোতেই উঠতে হবে। সে কি ঝামেলা। তারপর যাওয়ার পথে বাস স্ট্যান্ডে নেমেছিলাম একটু চা খাওয়ার জন্য। ওরা সবাই চা খেয়েছে, আর আমি এত গরমে চা না খেয়ে সোজা এলাম তৃপ্তি কেবিনের লস্যি খাওয়ার জন্য। আর তোমরা কারা কারা বালুরঘাটের তৃপ্তি কেবিনের লস্যি পছন্দ করো? আমার তো দারুণ লাগে। তারপর সোজা চলে এলাম বালুরঘাট সিটি সেন্টারের সামনে। আমাদের মুভির টাইম হয়ে যাচ্ছিল জন্য সোজা এখানেই চলে এলাম। চলো এবার ভেতরে যাওয়া যাক। আর ঠিক এইটা হলো ভেতরকার ভিউটা, বেশ সুন্দর। আর যেহেতু আমাদের মুভিটা 3D ছিল, সেই জন্য আমাদের সবাইকে একটা করে চশমা দেওয়া হয়েছে 3D। আর সবাই আমরা চশমাগুলো পরে পরে একটু ট্রাই করে নিচ্ছিলাম যে ঠিকঠাক আছে নাকি, নাহলে আবার চেঞ্জ করে নেওয়া যাবে। আর তোমরা এখানে পপকর্ন, যেমন পিৎজা, বার্গার সব কিছুই পেয়ে যাবে। তোমরা ভেতরেও অর্ডার করতে পারো বা বাইরে থেকে নিয়েও ঢুকতে পারো। যেহেতু টাইম হয়ে গেছে, আমরা চলো এবার ভেতর দিকটায় যাই। আর ভেতরে যেহেতু একটা হালকা আলো জ্বলছিল, জন্য ভিডিও ঠিকঠাক ক্লিয়ার বোঝা যাচ্ছে না। চলো এবার নিজেদের সিটে গিয়ে বসি। আর আমাদের সিটগুলো ছিল একদম মিডিলে, যেটা VIP সিট ছিল। আর বুক মাই শো থেকে টিকিট কেটেছিলাম। আর আজকের আমার মুভি থেকে তো আমার সিটটা আমার দারুণ লেগেছিল। আর আজকের মুভির নাম ছিল কালকি। আর মুভিটা না আমি খুব একটা ঠিকঠাক বুঝতে পারিনি, এতটা ক্রিটিক্যাল মনে হচ্ছিল। মাঝখানে তো আমি মুভি দেখতে দেখতে ঘুমিয়েও পড়েছিলাম। আর সিটটা তো দারুণ কমফোর্টেবল, যেটাতে তুমি একদম শুয়ে শুয়ে মুভি দেখতে পারবে। আর আমার কাণ্ড দেখো, আমি তো বারবার করে ওঠাচ্ছি আর নামাচ্ছি। সিটটার ওপরে এক প্রকারের অত্যাচার করে এসেছি আমি। যেহেতু মুভি শেষ, লাইটগুলো অন করা হয়েছে। আর আমার মিকু তো বলেই যাচ্ছে, তুমি জুতোটা পরে এবার চলো রে বাবা, চলো। কেমন লাগলো মুভি? কেমন লাগলো মুভি বলো? এক একজনের এক এক রকম রিভিউ পেলাম। আর পাশেই ছিল ম্যাক্স, চললাম শপিং করতে। ওখানে ভিডিও অ্যালাউ ছিল না জন্য পুরোটা দেখাতে পারিনি। চলো আজকের মতন বাই, টাটা।